এখনো অনেকে যুক্তি দিচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে চান। এগুলোর তো খুবই একটি পেশিবাদী চিন্তার মনোভাব। জনগণের সরকার যদি প্রতিষ্ঠা থাকতো, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই আসলে তৈরি হতো না। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক কর্মীকে জীবন দিতে হয়েছে, গুমের শিকার হয়েছে। প্রতিটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন যে অভিযোগ ওঠা মাত্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার। আমরা আশা করতেছি যে এই বছরের শেষ নাগাদ প্রধান উপদেষ্টা তো জাতির সম্মুখে তিনি ওয়াদাবদ্ধ যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের যে স্পিড, সেটি হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসলে আমরা বিশ্বাস করি যে মানুষ তার মতামত দিতে পারেনি, বিশেষ করে 14, 18, 24-এ মানুষ যদি মতামত দিতে পারত, জনগণের সরকার যদি প্রতিষ্ঠা থাকতো, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই আসলে তৈরি হতো না, এতগুলো মানুষ আসলে জীবনে দিত না। সুতরাং সংকটটি হচ্ছে একটি জনগণের সরকার কিন্তু প্রতিষ্ঠা করতেই হবে। আপনি যতই যুক্তি দেবেন সেটি দিতে পারেন আপনি আপনার মতো করে, কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং এখনও অনেকে যুক্তি দিচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে চান বা বিভিন্ন যুক্তি, এগুলোর তো খুবই একটি পেশিবাদী চিন্তার মনোভাব। কারণ আমাদের এই গণতন্ত্রের জন্য আমাদের যে অগ্রযাত্রা অথবা আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেটি জুলাই আগস্টে এতগুলো মানুষের জীবন দিয়েছে। এবং তার পূর্বে আপনি দেখেছেন যে 3টি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক কর্মীকে জীবন দিতে হয়েছে, গুমের শিকার হয়েছে। প্রতিটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, আমার মতের সরকার প্রতিষ্ঠা করা, আমার স্বপ্নের বাংলাদেশ থাকবে, যেখানে আমি আমার ভোটের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে সেটি আমার সরকার। সেটি তো গত 16-17 বছরে হয়নি, সেজন্য জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং এখনকার যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের অন্তরায় বলে আমরা মনে করছি। এবং আমি বিশ্বাস করি এবছর শেষ নাগাদ ইনশাআল্লাহ একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় প্রস্তুতি এ সরকার গ্রহণ করছে। অনেকে অনেক কিছু বলছেন, অনেকে ভোটে যেতে ভয় করছেন। এটি আমরা আওয়ামী লীগকে দেখেছি যে তারা ভোটে যেতে সবসময় ভয় করতেন, এজন্যই তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, রাতে ভোট করেছে, নিজেদের ভোট করেছে, আমির নির্বাচন করেছে। এখন মানুষ প্রস্তুত রয়েছে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এই বছরের শেষ নাগাদ এই প্রধান উপদেষ্টা ওয়াদাবদ্ধ জাতির কাছে, আশা করতেছি এই বছরের শেষ নাগাদ ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। যেটি বলছি এটি আমাদের দলের সর্বোচ্চ নির্দেশনা। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন যে অভিযোগ ওঠা মাত্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার। কিন্তু আমরা যেটি আপনাকে বারবার বললাম, সেটি হচ্ছে নেতাকর্মীরা নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতার অংশ হিসাবে তারা নিজেদের সহযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে এক ধরনের নিউজ করানোর প্রবণতা ইদানিং এটি আমাদের তদন্তে উঠে এসেছে। আমরা ইতিমধ্যে নেতাকর্মীদেরকে বলেছি যে এরকম তথ্য দিয়ে সহযোদ্ধাদের বিরুদ্ধে যদি নিউজ করানো হয়, সেটি যদি দোষী প্রমাণিত হয়, যারা মিথ্যা তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এতে দলের বদনাম হচ্ছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বদনাম হচ্ছে যে আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। এবার আমরা ইতিমধ্যে অনেকগুলো, খুবই দুঃখজনক যে অনেকগুলো সংবাদ পেয়েছি যার কোনো ভিত্তি নেই। আর গণমাধ্যমও বস্তুনিষ্ঠতা আরও দেখা উচিত বলে মনে করি। অর্থাৎ একটি সংবাদ আসলেই যে সেটি নিউজ হয়ে যাবে, সেটি যাচাই বাছাই করা উচিত, সবার বক্তব্য নিয়ে নিউজ করা উচিত। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকটি অনলাইন পোর্টাল আমরা দেখেছি যে কোনো ধরনের সাংবাদিকতার নিয়ম নীতি না মেনেই তারা সংবাদ পরিবেশন করেছেন, এমনকি আমার বিপক্ষে নিউজ করেছেন। কিন্তু যে সাংবাদিক নিউজ করেছেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে একবারও কথা হয়নি। তিনি আমার বক্তব্য ছেপেছেন, কিন্তু আমার সাথে তার কোনো কথা হয়নি। এটি স্বাধীন সাংবাদিকতার পেশা হিসাবে আমি মনে করছি এটি আরও যত্নবান হওয়া উচিত। কারণ আমরা সবাই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সাংবাদিকরাও আন্দোলন সংগ্রাম করেছে। তারাও তাদের লেখনীর মাধ্যমে পেশিবাদের বিপক্ষে তাদের অবস্থানকে শক্ত করেছেন। সুতরাং এই সময় আমরা কোনো বিভেদ তৈরি চাই না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি নিশ্চয়ই একদম অ্যাকুরেট সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সেটি থেকে সতর্ক থাকব। কিন্তু যদি একটি ভুল
তথ্যের বিপরীতে একটি সংবাদ পরিবেশিত হয় সেটি খুবই দুঃখজনক হবে। মানে একদম অ্যাকুরেট সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সেটি থেকে সতর্ক থাকব, কিন্তু যদি একটি ভুল তথ্যের বিপরীতে একটি সংবাদ পরিবেশিত হয় সেটি খুবই দুঃখজনক হবে।